2026-এর বিধানসভা নির্বাচন আর মাত্র এক বছর বাকি। আর এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক পারদ চরচর করে বাড়তে শুরু করে দিয়েছে গোটা রাজ্যে। কারণ এই কদিনে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই কিন্তু একেবারে কাঁটে কি টক্কর, একেবারে জমে উঠেছে গোটা রাজ্যে। তৃণমূল ভার্সেস বিজেপি রীতিমতো লড়াইয়ের ময়দানে। 2026-এর বিধানসভা নির্বাচন যখন এক বছর বাকি, তখন কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিচ্ছেন দু দলই প্রত্যেকটা বক্তব্যের। মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী রীতিমতো তোলপাড় তোলকালাম পরিস্থিতি একেবারে রাজ্যে। তার মধ্যেই কিন্তু এবার বড় সড়ো ভাঙন তৃণমূলে। শয়ে শয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা কর্মী বড় সড়ো বোমা ফাটিয়ে ছাড়লেন দল। দল ছাড়লেন, দল থেকে ইস্তফা দিলেন তৃণমূলের নেতা কর্মীরা। তাতেই কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে, চরম বিপাকে পড়ল কালীঘাট। তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পাখির চোখ করে যখন সমস্ত রাজনৈতিক দল ঘর গোছাতে ব্যস্ত, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সংগঠনকে যখন ঢেলে সাজাতে ব্যস্ত, বিজেপি সিপিএম কংগ্রেস থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল যখন ব্যস্ত তাদের দলকে ঢেলে সাজাতে, 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে যখন উদ্যোগী, ইতিমধ্যেই যখন সেই উদ্যোগ শুরু করে দিয়েছে সমস্ত দল, ঠিক সেই মুহূর্তে ফের বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 2021 সালে যেমন দেখা গিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে হেভিওয়েট নেতা মন্ত্রীরা পর্যন্ত, বিধায়করা পর্যন্ত বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে ফের বাজিমাত করেন মমতা ব্যানার্জি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিজেপি ছেড়ে একে একে ফের আবার তৃণমূলে ফিরে আসেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগেও কিন্তু একই চিত্র দেখা গেছে রাজ্যে। আর এবার 2026-এর বিধানসভা নির্বাচন যখন এক বছর বাকি, ঠিক সেই মুহূর্তে ফের শুরু হয়ে গেল দলে ভাঙন। এ যেন উল্টো পুরাণ। সাধারণত দেখা যায় বিরোধী দল ছেড়ে শাসক দলে নাম লেখাবার প্রবণতা সবসময়, কিন্তু বর্তমানে তৃণমূল ছেড়ে এবার কংগ্রেসে যাচ্ছে শয়ে শয়ে তৃণমূলের কর্মী সমর্থক। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের কানুপুর অঞ্চলের খিদিরপুরে তফিজুল শেখ, লালচাঁদ শেখ এবং মফিজুল শেখ সহ প্রায় 1 থেকে 150 জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল। তফিজুল শেখ বলেন, আমরা কংগ্রেসই করতাম, কংগ্রেসের নেতৃত্বের পরিচালনার অভাবে আমরা তৃণমূলে চলে গিয়েছিলাম, কিন্তু বর্তমানে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কমিটির আহ্বানে ফের কংগ্রেসের পতাকা ধরলাম। ব্লক নেতৃত্বরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসে আমরা কাজের সুযোগ পাচ্ছিলাম না, তাই তৃণমূলের এই এত দুর্নীতি কাটিয়ে আমরা আবারও পুরনো দল কংগ্রেসে ফিরে এলাম। কানুপুর অঞ্চল সভাপতি মান্নান খান বলেন, ব্লক সভাপতির উপস্থিতিতে অঞ্চল কার্যালয়ে উদ্বোধন হয় এবং খিদিরপুর গ্রামের 1 থেকে 150 জন কংগ্রেসে যোগ দেন। এদিন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হামদুল শেখ, টাউন সভাপতি মোহন মাহাতো, প্রাক্তন প্রধান মনিরুজ্জামান, আরাফাত, মোস্তাফা শেখ প্রমুখ কংগ্রেস নেতৃত্বরা। রীতিমতো বড় ভাঙন এবার তৃণমূলে। এবার রঘুনাথগঞ্জ এলাকায়, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের কানুপুর অঞ্চলের খিদিরপুর গ্রামে হেভিওয়েট তৃণমূলের তফিজুল শেখ, লালচাঁদ শেখ এবং মফিজুল শেখ সহ প্রায় 150 জন তৃণমূল থেকে ইস্তফা দিল। রীতিমতো গণ ইস্তফা তৃণমূলে। তারা স্পষ্ট বললেন, আমরা আগে কংগ্রেসই করতাম, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের পরিচালনার অভাবে আমরা তৃণমূলে গিয়েছিলাম, কিন্তু তৃণমূলে গিয়ে কাজের সুযোগ না থাকায় ফের কংগ্রেসে ফিরে এলাম এবং এই এত দুর্নীতিতে নাম জড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ফের পুরনো দল কংগ্রেসে ফিরে এলাম। অর্থাৎ
বিধানসভা নির্বাচনের আগে এ যেন উল্টো পুরাণ, কারণ শাসক দলে নাম লেখানোর জায়গায় শাসক দল থেকে ভেঙে চলে গেল কংগ্রেসে। 2021 বিধানসভা নির্বাচনের আগে যে চিত্র দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে, বাংলায়, ঠিক তেমনই কিন্তু এবার একই চিত্র ফের শুরু হয়েছে 2026 বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই। ফের ভাঙা গড়ার খেলা। ভারতবর্ষের রাজনীতি মূলত ঘোড়া কেনাবেচার রাজনীতি। এই রাজনীতিতে কে কোন দলে থাকেন সেটা কিন্তু বিশ্বাস নেই। তাই এই মুহূর্তে যখন বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে সমস্ত রাজনৈতিক দল তেড়ে ফুঁড়ে মাঠে নেমে পড়েছে, একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নিচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা। লড়াই শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ বিজেপির বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি যখন বাকযুদ্ধে তুলকালাম পরিস্থিতি একেবারে রাজ্যে, ঠিক সেই মুহূর্তে একেবারে ঝড় উঠে গেল গোটা রাজ্যে। তৃণমূল ছাড়লেন, তৃণমূলে গণ ইস্তফা শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকদের। এভাবে তৃণমূল ছাড়ায় শয়ে শয়ে তৃণমূলের কর্মী সমর্থকের তৃণমূলে ইস্তফা দেওয়ায় চরম অস্বস্তিতে রীতিমতো বিপাকে কালীঘাট। চরম অস্বস্তিতে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।